আমি এখন তিলের নাড়ু বানানো সম্পর্কে তথা খাবার যে উপকারিতা সেটা সম্পর্কে বলবো। আপনাকে কম বানাতে হলে 200-300 গ্রাম তিল, যদি বেশি বানান 500 গ্রাম তিল প্রথমে একটা কড়াইতে ভেজে নেবেন। তারপর কি করবেন, আপনার তিলের পরিমাণ মতো হিসাবে আপনাকে গুড় একটা কড়াইকে আপনাকে ঢালতে হবে। সে আখের গুড় নিতে পারেন, ভেলি গুঁড়ো নিতে পারেন, ডালা গুঁড়ো নিতে পারেন। তারপর কি করবেন, আপনি সেই গুড়টাকে আপনি ভালো মতো জাল দিয়ে যখন দেখবেন গুড়টা একটু গাঢ় গাঢ় মতো হয়ে গেছে, তখন আপনি সেই ভাজা তিলটাকে আপনি গুড়ের মধ্যে ঢেলে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আপনি কী করলেন, ভালো করে একটু জাল দিতে থাকলেন। কোনো সময় জাল দিতে থাকতে থাকতে আপনাকে দেখা যাবে যে নাড়ুগুলো একটু দলাপাতা মতন ভাব এসছে, তখন আপনাকে কী কী করতে হবে, সেটা কড়াইটা নামিয়ে নিয়ে আপনাকে এবার লাড্ডু বানাতে হবে। লাড্ডু বানাতে হলে আপনাকে কী কী করতে হবে, হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে। যে কারণে ঘি লাগালে আপনার নাড়ুগুলো মসৃণ হবে তথা ভালো হবে, হাতে লাগবে না। এই জন্যে এখন আসি, এই তিলের নাড়ু কেন খাবেন, খেলে কী হবে, কী উপকারিতা। বিশেষ করে বয়স্ক ব্যক্তি যারা আছেন তাদের জন্য খুবই উপকার। বিশেষ করে এটা আপনি ভগবানকেও অর্পণ করতে পারেন। দ্বিতীয়ত আপনি বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি তারা অবশ্যই তিলের নাড়ু বানিয়ে খাবেন। এই তিলের নাড়ুতে যে এত পরিমাণ গুণ আছে, এর ভিতরে অনেক ধরনের গুণ আছে। আপনার কোষ্ঠকাঠিন্য, আপনার বিভিন্ন ধরনের পেটের সমস্যা, আপনার অনেক ইমিউনিটি পাওয়ার শরীরে এই তিলের নাড়ু বাড়িয়ে দেয়।